নারি জাহান্নাম জাহান্নাম কাসীরাম, বেশিরভাগ অধিকাংশ তাদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। কার জন্য? মানুষ এবং জিন। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন। কেন? জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য বানাইছেন। এই কথা বলো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা মানুষকে বোঝার জন্য জ্ঞান দিয়েছি, চক্ষু দিয়েছি, দেখার জন্য চক্ষু দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ও মানুষ, আমি তোমাদেরকে ব্রেন দিয়েছি, যার ব্রেন নাই তাকে বলা হয় বেন্ডিবেট পাগল। কি বলা হয়? বেন্ডিবেট পাগল। যার চক্ষু নাই তাকে বলা হয় অন্ধ, কানা। যার মুখ আছে, কথা বলতে পারে না, তাকে বলা হয় বুবা এবং আব্রা। কিন্তু মানুষ, তোমাকে আমি জবান দিয়েছি, এই জবান দা কথা বলার শক্তি আমি তোমাকে দিয়েছি। ও মানুষ, তোমাকে আমি চক্ষু দিয়েছি, চক্ষুর নয়ন দিয়েছি। এই নয়ন দিয়ে তুমি চক্ষু দিয়ে দেখতেছো, যার চক্ষু নাই সে বুঝে চোখ না থাকলে কি দরদ, কি কষ্ট। ইসলামের উলামায়ে কেরাম কুরআনে হাদিসে আলোচনা, ইসলামের দাওয়াতের কাজের মধ্যে অংশগ্রহণ, তারা আজকে আমি থাকবো না, মিডিয়ার ভিডিও বয়ানগুলো থাকবে, আমি থাকবো না, তোমরা থাকবে না। এই আলোচনা কিয়ামত পর্যন্ত থাকতে পারে। আমি দোয়া করি এই তাম বিশ্বের যে সমস্ত মিডিয়া উলামায়ে কেরামরা আলোচনা বিভিন্ন মিডিয়াতে যান, ওই সমস্ত আলোচনাগুলো ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুনবেন। আর মিডিয়া ভাইয়েরা কাটছুট না করে যে সমস্ত আলোচনা হয় ওই সমস্ত আলোচনাগুলো ছাড়বেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আলোচনার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হইতে পারে। ভুলটা না ধরিয়া সংশোধনটাই দিবেন, যেটা হয় সেটাই দিবেন, আগে পিছে কাটাকাটি না করিয়া। এখানে যে সমস্ত মিডিয়ারা আছেন, আপনারাও যা হবে তাই প্রকাশ করবেন। একটু এদিক সেদিক কাটাকাটি সারসেট না দিয়া যতটুকু অতটুকুই দিবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য দাঈ হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। যাই হোক, মানুষ দুনিয়া থেকে পরকালমুখী হওয়ার পর আল্লাহ তাআলা সকলের জন্য সুখ এবং দুঃখ দুটো জিনিস রেখেছেন। একটা হলো জান্নাত, শান্তির জায়গা, একটা হলো জাহান্নাম, অশান্তির জায়গা। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন কার জন্য? এই আয়াতের মধ্যে নাজিল হয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك هم الغافلون আল্লাহ তাআলা বেশিরভাগ এখানে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাতীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ বেশিরভাগ মানুষ এবং জিন্নাত উনাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়ালাকাদ যারানা জাহান্নাম কাতীরাম, বেশিরভাগ অধিকাংশ তাদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। কার জন্য? মানুষ এবং জিন। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন। কেন? জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য বানাইছেন। এই কথা বলো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা মানুষকে বোঝার জন্য জ্ঞান দিয়েছি, চক্ষু দিয়েছি, দেখার জন্য চক্ষু দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ও মানুষ, আমি তোমাদেরকে ব্রেন দিয়েছি, যার ব্রেন নাই তাকে বলা হয় বেন্ডিবেট পাগল। কি বলা হয়? বেন্ডিবেট পাগল। যার চক্ষু নাই তাকে বলা হয় অন্ধ, কানা। যার মুখ আছে, কথা বলতে পারে না, তাকে বলা হয় বুবা এবং আব্রা। কিন্তু মানুষ, তোমাকে আমি জবান দিয়েছি, এই জবান দা কথা বলার শক্তি আমি তোমাকে দিয়েছি। ও মানুষ, তোমাকে আমি চক্ষু দিয়েছি, চক্ষুর নয়ন দিয়েছি। এই নয়ন দিয়ে তুমি চক্ষু দিয়ে দেখতেছো, যার চক্ষু নাই সে বুঝি চোখ না থাকলে কি দরদ, কি কষ্ট। যে মুখ থাকা অবস্থায় কথা বলতে পারে না, জবান দিয়ে কথা বলতে পারে না, যে বুবা এবং আব্রা, সে বুঝে কথা না বললে কত কষ্ট। আচ্ছা তোমরা বলো, যারা লেখাপড়া করো তারা তো কথা বলতে পারো না? কোরআন তেলাওয়াত করতে পারো, হাদিস মাসালা পড়তে পারো। আর যারা কথা বলতে পারে না, আব্রা বুবা, এরা কি পারে? সে বুঝে কত কষ্ট, কথাবার্তা না বলা কি কষ্ট। যে কানা অন্ধ, চোখে দেখে না, সে বুঝে চোখে না দেখলে কি কষ্ট। সে শুধু শুনে, এটা সাদা, এটা কালা, এটা লাল, এইটা নীল শুনে, কিন্তু লাল কাকে বলা হয়, কালা কাকে বলা হয়, সাদা কাকে বলা হয়, এইটা দেখার মতো ভাগ্য তার জুটে না। লাল কোনটা? এটা কি কালার? সাদা। তোমরা দেখতেছো, তোমাদের চক্ষু আল্লাহ তাআলা দিছে। যার চক্ষু নাই সে তো সাদা কোনটা শুনতে পারে, দেখতে পারে না। এটা লাল, এটা কালা, এটা হলুদ, এটা গোলাপি।
আমরা দেখতেছি লাল এই কালার, কিন্তু যে অন্ধ সে তো দেখতে পাই না। এর জন্য আল্লাহ তাআলা যার ব্রেন নাই তাকে বলে বেন্ডিবেট পাগল। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা আসলে ময়দানে ব্রেনের হিসাব নিবে। ও বান্দা, আমি তোমাকে ব্রেন দিয়েছিলাম, ব্রেনটা কোন দিকে কাটাইছো? ও বান্দা, ও বান্দি, আমি তোমাকে চক্ষু দিলাম, চক্ষুটা কোন দিকে কাটাইছো? ও বান্দা, ও বান্দি, আমি তোমাকে জবান দিলাম, এই জবানটা কোন দিকে তুমি ব্যয় করেছো, কোন দিকে নষ্ট করেছো, কিভাবে কাটাইছো? জবানটাকে কতটুকু তুমি আমার ইবাদতের মধ্যে লাগাইছো? আমি আল্লাহ আল্লাহ জিকির কতটুকু, কুরআন তেলাওয়াত কতটুকু, মানুষের দিনে দাওয়াতি তাবলীগের কাজে কতটুকু, সৎ কাজে আদেশের দিকে তোমার জবানটা কতটুকু আয় করেছো, কতটুকু ব্যয় করেছো, কতটুকু হেফাজত করেছো? এর জন্য মহান আল্লাহ তাআলা আসলে ময়দানে জিজ্ঞেস করবে, বান্দারে, ও বান্দি, তোমাকে আমি হাত দিলাম, হাতটা কোনভাবে তুমি কাটাইছো? যার হাত নাই সে তো কোনো দিকে হাতের কাজ করতে পারে না। যার পা নাই সে তো কোনোদিন পার দ্বারাতে হাঁটতে পারে না। ও বান্দা বান্দি, আমি তোমাকে পা দিলাম, এই পাটা যদি সঠিকভাবে তুমি হেফাজত না করতে পারো, এই হাতটা সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারো, এই জবানটা যদি সঠিকভাবে তুমি হেফাজত না করতে পারো, এই কর্ণটা যদি সঠিকভাবে তুমি ব্যবহার না করতে পারো, এই চক্ষুটা যদি সঠিকভাবে তুমি ব্যবহার না করতে পারো, এই ব্রেনটা যদি সঠিকভাবে না কাটাইতে পারো, এর জন্য আসলে ময়দানে কি হবে জানুনি? আমি আল্লাহ তাআলা আয়াতে পড়ে দিয়েছি, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। ও বান্দা, উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ খুব ভালো। মানুষ কি? খুব ভালো। খুব ভালো যদি নষ্ট হয়ে যায়, আর চেয়ে খারাপ আর কিছু না। কিরকম? যেরকম এক প্লেট ভাতের দাম 20 টাকা। কত? এক প্লেট ভাতের দাম 20 টাকা। এক প্লেট বিরিয়ানির দাম 200 টাকা অথবা 250 টাকা, ঠিক না? তাহলে ভাতের চেয়ে বিরিয়ানি ভালো। যদি ভাত গান্দা হইয়া যা, পানি দেওয়া, দইয়া, পেঁয়াজ দেওয়া, কাঁচামরিচ দেওয়া, সাবা ভর্তা দেওয়া খাওয়া যা, শুটকি ভর্তা দেওয়া খাওয়া যা, ঠিক না? ভাত যদি গান্দা হয়ে যা, দইয়া খাওয়ান যা না, খাওয়া যা। আর বিরিয়ানি যদি গান্দা হয়ে যা, নাকের গোড়া নেওয়া। এক প্লেট ভাত 20 টাকা মাত্র, কিন্তু ওই ভাতটা নষ্ট হইলে তুমি দইয়া মইয়া যেভাবে খাইতে পারবা। আর যদি বিরিয়ানি নষ্ট হইয়া যা, নাকের গোড়া নেওয়া যায় না। বিরিয়ানি এত ভালো, এত ভালো, নষ্ট হয়ে গেলে নাকের গোড়া নেওয়া যায় না। মানুষ এত ভালো, এত ভালো, তোমরা এত ভালো, আমরা এত ভালো, মানুষ এত ভালো, মানুষ যদি নষ্ট হয়ে যাউলা ইকাকাল আনআম বাল হুম আদাল্লু, মানুষ যদি এত নষ্ট হয়ে যা, চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট খারাপ। মানুষ যদি নষ্ট হয়ে যায়, চতুষ্পর জানোয়ারের চেয়েও কি খারাপ। মানুষ আশরাফুল মাখলুকাত, খুব ভালো, এত দামি, এত দামি, এত ভালো, এত দামি। মানুষ কখন দামি? মানুষ কখন দামি? এই শোনো, মানুষ কখন দামি? মানুষ যদি তার চক্ষুটা সঠিকভাবে হেফাজত করতে পারে, কর্ণটা যদি সঠিকভাবে হেফাজত করতে পারে, ব্রেনটা যদি সঠিকভাবে খাটাইতে পারে, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, কুরআন হাদিস অনুযায়ী আইনে আইন, আইনে মাথা নক্তা দিলে, আইনে মাথা নক্তা দিলে গয়ন, গয়নে গাদা, গয়নে গুমরা, গাইনে গলত। আইন কিন্তু আইন, আইন যদি মানো তার জন্য আইন, না মানলে আইনে মাথা নক্তা দিলে গাইন, না মানলে গাইন, গাদা, গুমরা, গলত। গুমরার দিকে চলে গেছে। কোন দিকে? গুমরার দিকে। অনেক মানুষ খারাপের দিকে যা, অনেক মানুষ গুমরার দিকে যা,
অনেক মানুষ সুদ খা, ঘুষ খা, হারাম খা, চুরি চুট্টামি করে, মিছা কথা ক, আছে না? মিছা কথা না কইয়া আর ভাত খাইতে ভালো লাগে না, আছে না? অনেক মানুষ খারাপের দিকে যা। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, ও পৃথিবীর বান্দা ও বান্দি শুনো, মানুষ এত ভালো, এত ভালো, এত ভালো, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ। ওই মানুষকে আমি আল্লাহ তাআলা মাখলুকাত হিসেবে, তাকে দুনিয়াতে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে বানাইলাম। ও মানুষ, তুমি যদি শ্রেষ্ঠ মাখলুকাত না থাকতে পারো, তোমার চক্ষুটা যদি সঠিকভাবে না কাটাইতে পারো, তোমার জবানটা যদি সঠিকভাবে হেফাজত না করতে পারো, তোমার ব্রেনটা যদি সঠিকভাবে না কাটাইতে পারো, তোমার কর্ণটা যদি সঠিকভাবে না কাটাইতে পারো, তোমার হাতটা যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারো, তোমার পাটা যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারো, তো শুনো শুনো মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত সঠিকভাবে না কাটাইবার কারণে আমি উলাইকা কাল আনআম বাল হুম আদল, না কাটাইবার কারণে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, খারাপ তোমারে বানাইয়া দিলাম। কথাটা বুঝতে পারছ? এর জন্য চক্ষুকে সঠিকভাবে কাটাইতে হবে। যে এভাবে তেভাবে চাইলে হইতো না, ঠিক আছে? নাচানাচি, গান বাজনা, গুনার কাজে চোখ লাগানো যাবে না। ব্রেনটা সঠিকভাবে খাটানি যাবে, অন্যায়ভাবে খাটানি লাগবে না। 500 টাকার আইন দে 1000 টাকা বিক্রি করা যাবে না। 500 টাকার বিনিময়ে আইন ডাইরেক্ট আইন বানানো যাবে না। 500 টাকার বিচার 1000 টাকা বিনিময়ে ন্যায় ডাইরেক্ট অন্যায় বানানি যাবে না। এর জন্য প্রত্যেকটা মানুষের ব্রেনের জন্য হাসরের ময়দানে তার বিবেকের আদালতে ব্রেনের হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, দুনিয়াতে তুমি ব্রেনটা কিভাবে কাটাইছো, ওই কাটানোর জন্য আসো আসো। ও বান্দা, তুমি কিভাবে বলেছো, ওয়াকুলু লিন্নাসি হুসনা, হুসনা লিন্নাস, নাস হুসনা, সুন্দর কথা বলো। আগে বসে কি কথা বলো? সুন্দর কথা বলো। মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। আল্লাহ জবান দিয়েছে সুন্দর কথা বলার জন্য। আল্লাহ জবান দেয় নাই এমন কথা বলিও না যে কথার দ্বারাতে চুরকাই বাদলকে দৌড়ান খাওয়ার লাগে। এমন কথা কইও না যে কথার দ্বারাতে বইলুরকে দৌড়ান খাওয়ার লাগে। এমন কথা কইও না যে কথার দ্বারাতে ময়মনসিংহে জুতার বাড়ি খাওয়ার লাগে। এজন্য ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর সুন্দর কথা বলো মানুষ। এমন কথা বলো যে কথাতে মানুষ আল্লাহকে চিনতে পায়। এমন কথা বলো যে কথাতে আল্লাহ রসুলের আদর্শ শিখে। যেমনিভাবে রসুলের আদর্শ শুধু মাদ্রাসা হুদু ছাত্র পিছে না, সবার পিছে থাকা। এমন কথা বলো, ওই কথা মানুষ যেন আল্লাহ রসুলের আদর্শ ঢুকতে পায়। এমন কথা বলো যে কথার দ্বারাতে মানুষ যেভাবে দিনে দাওয়াতি তাবলীগ থেকে অগ্রসর হয়, জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার চিন্তা করে, জান্নাতের আশা থাকে। এমন কথা বলিও না যে কথার দ্বারা মানুষ তোমাকে দূর দূর করে ধাক্কাইয়া দেয়। এমন কথা বলিও না গো যে কথাতে মানুষ তোমাকে আল্লাহকে ভুলে যায়। এমন কথা বলিও না যে কথার দ্বারা মানুষ আল্লাহ রসুলের আদর্শ অন্তর থেকে মুখে যায়। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই জবানটা তোমাকে দিয়েছি সুন্দর সুন্দর কথা বলার জন্য। এই জবান দেই নাই মানুষের সাথে অসুন্দর কথা বলা। আমি তোমাকে ব্রেনটা দিয়েছি, এই ব্রেনটা ন্যায়ের দিকে খাটাইবার জন্য। এই ব্রেনটাকে আইনটারে গান বানাইবার জন্য না। ন্যায়টারে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তোমার ন্যায়টারে অন্যায়ভাবে বিচার করে খাটাইবা, এই এর জন্য আমি তোমাকে ব্রেন দেই নাই। কথা বুঝছো? কথা বুঝতে পারছেন? সুন্দরভাবে কাটাইবা। এই জবানটা দেয় নেই মানুষকে গালিগালাজ করার জন্য। এই জবানটা দেয় নেই তোমাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এমন কথা বলিও না যে কথা তেমন অন্তর থেকে কষ্ট পায়া। মানুষের দোয়া অন্তর থেকে আসে, মানুষের বদ দোয়া অন্তর থেকে আসে। দোয়া কই থেকে? অন্তর থেকে আসে। আল্লাহ আব্দুল্লাহ দোয়া করার লাগে না,
আয় আল্লাহ এরে এই করো সেই করো। মানুষ যখন কষ্ট পায় অন্তর থেকে বদ্ধ অটোমেটিক চলে আসে। আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে না, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আদবে রহমত, বেয়াদবে গজব। আদবে কি আদবে রহমত, আদবে রহমত। আল্লাহ তাআলা আদবদের উপর রহমত নাজিল করে, বেয়াদবে গজব যার মাধ্যমে বেয়াদবি থাকে আল্লাহ তাআলা তার উপরে গজবে নাজিল করে। আদবে রহমত, তুমি যদি আলেম হও এর জন্য আলেম হও, কিন্তু তোমার যদি বেয়াদবি থাকে এই বেয়াদবির কারণে যত বড় আলেম হও তোমাদের তো আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করবে না। অনেক দেখবা কোরআন শরীফ কয়েক পারা পড়ছে, নাজারা ভালো করে পড়ছে, নুরানি ট্রেডিং দিয়া মাদ্রাসা খেদমত করতেছি, তার বেতন 8,000, 10,000, 15,000, 20,000 টাকা। মৌলানা হয় নাই, হাফেজও হয় নাই, কিন্তু তার উপরে মুরব্বী উস্তাদের দোয়া আছে। দোয়ার দ্বারাতে আল্লাহ তাআলা দিনে খাদেম হিসেবে কবুল করছে। 1 নাম্বার ছাত্র। অনেক মানুষ দেখবা ইংলিশে কথা বলে বেন্ডিবেট পাগল আছে না, ইংলিশে কথা বলতেছে, অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত, ব্রেন পাগল, কিন্তু এত বড় শিক্ষিত কি হইব বোঝা যাবে তার উপরে আল্লাহ তাআলা যে কোনো মানুষের বদদোয়া গজব তার উপরে করছে, যে কোনো মানুষের বদদোয়া তার উপরে করেছে। মানুষের সাথে বেয়াদবি করা যাবে না, কথার দ্বারাতে না, হাতের দ্বারা না, জবানের দ্বারা না, মানুষের সাথে ব্রেনের দ্বারা না, অন্তরে না। সব সময় দোয়া নিতে হবে। এর জন্য ব্রেইনের হিসাব, ব্রেইনটা কোনভাবে কাটাও। জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, এইদিকে তাকাও, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়। জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়। যদি জ্ঞানী মানুষ হয় ইশারার দ্বারাতে বুঝে, কথা ঠিক না? ইশারার দ্বারাতে বুঝে, একার কে বুঝাইবে? এর জন্য প্রায় সময় বলে থাকি, গাছ যদি ভালো থাকে গোটা ভালো থাকে, গাই যদি ভালো থাকে কি ভালো থাকে, বাপ যদি ভালো থাকে সন্তান ভালো হওয়ার চেষ্টা করে, মা যদি ভালো থাকে মাও চেষ্টা করে তার মেয়েটারে, তার ঝিটারে ভালো বানাইবার। গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার কি, গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার কি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার কি। মামে সিংহের কালো বাইগুন, পদ্মা নদীর ইলিশা, অল্প আগুন সিজে, জ্ঞানী গুণী হইলে রে বা অল্প কথাই বুঝে, জ্ঞানী গুণী হইলে রে বা অল্প কথাই বুঝে। জ্ঞানী মানুষ হইলে অল্প কথাই বুঝে, বেশি বুঝাইতে হয় না। জ্ঞানী মানুষের কি বেশি বুঝাইতে হয় না। জ্ঞানী মানুষ কথা শুনবে, বলবে কম, কথা শুনবে, বলবে কম, পটপট পটপট করবে না। জ্ঞানী মানুষ যারা, তারা খালি কথা শুনবে, খালি নিবে তোমার কাছ থেকে, নিয়া শর্টকাট 2-1 কথা বলবে। এর জন্য আল্লাহ তাআলা ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবে, ও বান্দা তোর সন্তান কোনভাবে কাটাইছস, তোর স্ত্রীরে কিভাবে পর্দায় রাখছস, তোর সন্তানরে কিভাবে দুনিয়াতে শিক্ষা দিছস, কতটুকু শিক্ষা দিছস, তোর সন্তানের নামটা কিভাবে রাখছস। কোরআন হাদিসের ভিতরে না কোরআন হাদিসের বাহিরে প্রত্যেকটা মানুষের বিবেকের হিসাব, প্রত্যেকটা মানুষের জবানের হিসাব, প্রত্যেকটা মানুষের চোখের হিসাব, প্রত্যেকটা মানুষের হাতের হিসাব, প্রত্যেকটা মানুষের পায়ের হিসাব হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া একটা বান্দাও কোনো জবাব দিতে পারবে না। যদি আইনের দিকে তাকে তাহলে আল্লাহ তাআলা তাকে সহজ রাস্তা করে দিবে। আর যেমনি ভাবে 1 প্লেট ভাতের দাম কত বলছি, 20 টাকা। ভাত যদি গরমে গান্দা হয়ে যা, পচা যা, দইয়া কি করা যা, খাওয়া যা। আর বিরিয়ানি এত দামি, 200-300 টাকা প্লেট।
ঠান্ডা হইলে নাকের ঘুরে নেওয়া যায় না। মানুষ এত দামি মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ তো জান্নাতের মেহমান, মানুষ এত দামি, কিন্তু মানুষ যদি নষ্ট হয়ে যায় উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বাল হুম আযাল, মানুষ যদি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে না থাকতে পারে, চতুষ্পর জানোয়ারে তো নিকৃষ্ট। এর জন্য মাদ্রাসা যারা লেখাপড়া করতেছেন, দিনের দাওয়াতি খেদমতে যারা আছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটি যারা মেহনত করতেছেন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ যারা শ্রম দিতেছেন, এরা সকলে আল্লাহর কাছে দামি। এরা সকলে কি আল্লাহর কাছে দামি। দিনে দাওয়াতি তাবলীগের শ্রম মেহনত দ্বারাতে মানুষ এই পৃথিবীতে ইসলামের কাজ হচ্ছে, আল্লাহর ওলিদের মাধ্যমে দাওয়াতের কাজ হচ্ছে, মাদ্রাসার মাধ্যমে ইসলামের দাওয়াতি কাজ হচ্ছে। তেমনিভাবে এই কাজগুলো আগে যেভাবে পৌঁছে নাই, এখন বর্তমানে এই সমস্ত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পৌঁছতেছে, মিডিয়ার মাধ্যমে পৌঁছতেছে। আমি আগেই বলেছিলাম জাগ্রত মিডিয়ার উনি একজন আলেম, জনাব মাইনুদ্দিন সিরাজি সাহেব, উনি একজন বক্তা, উনি দাওয়াতে কাজ করে বিভিন্ন দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, মিডিয়ার দিকে। এবং কুয়াকাটা টিভি যে ভাই আছেন নাজমুল ভাই, মোর নাম নাকি নাজমুল ভাই না, উনিও এই দাওয়াতি, উনি মিডিয়াতে যত কিছু সব উলামায়ে কারাম, বড় বড় উলামায়ে কারামের বয়ান, এর একটা দাওয়াতি মেহনত, দাওয়াতের কাজ চলতেছে। আল্লাহ তাআলা এই কাজটা যেন আঞ্জামকে কিয়ামত পর্যন্ত কবুল করে, সকলে বলে আমিন। আজকে আমি মিডিয়া, জাগ্রত মিডিয়া, কুয়াকাটা টিভি উভয়কে আমি ধন্যবাদ জানাই।